আজ সকালে এসেছিল বাড়িতে অনেক গেঁড়ি। পুকুর থেকে মাছ ধরার সময় অনেক জালের মধ্যে গেঁড়ি উঠেছে। আমি কিছুটা গেঁড়ি নিয়ে ভালো করে কড়ার মধ্যে একটু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিলে গেঁড়িটা ছাড়াতে খুব সুবিধা হয়। কাঁচা গেঁড়ি আমি ছাড়াতে পারি না, তাই একটু সিদ্ধ করে নিয়ে আর ছাড়িয়ে নিচ্ছি। খুব সুন্দর গেঁড়িগুলোর টেস্ট হয়, পুকুরের গেঁড়ি তো খুব সুন্দর খেতেও ছিল। যাই হোক, গেঁড়িগুলো আমার ছাড়িয়ে ধুয়ে বাছা পরিষ্কার করা হয়ে গেছে। রান্নাটা করার জন্য নিয়েছি আমি আলু, টমেটো, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ আর ধনেপাতা। কড়াই কিছুটা তেল দিয়ে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে আমি এখন লাল লাল করে ভেজে নেবো। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজ কুচানোটা দিয়ে আমি আবারও ওটাকে ভালো করে ভেজে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা দিয়ে বেশ ভালোক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেবো একটা বড় সাইজের কাটা টমেটো। তারপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ, আর ওই ধুয়ে পরিষ্কার করে রাখা গেঁড়িটা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। অনেকে গেঁড়ি ভেজে রাখে, কিন্তু গেঁড়ি বারবার ভাজলে নয়, শক্ত হয়ে যায়। তাই আমি যে সিদ্ধ করার পর একবারই আমি কষিয়ে নিয়েছি। আর দেখুন, আমার রান্নাটা পুরো সিদ্ধ হয়ে রেডি হয়ে গেছে। ওপর থেকে আমি একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিয়েছি ধনেপাতা দিয়ে একেবারে শুকনো শুকনো করে আমি নামিয়ে নিয়েছি। আর এটা একটু শুকনো শুকনো খেতেই ভালো লাগে। আমার রান্নাটা কমপ্লিট। এখন আমি গরম ভাত আর তার সঙ্গে ছিল গেঁড়ির এই ঝাল। আহা, কি সুন্দর খেতে হয়েছিল! আপনারা একবার এইভাবে বানাবেন, দেখবেন অনেক সুন্দর খেতে হয়। আর নিজেদের পুকুরের গেঁড়ি তো অনেক সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা।